হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। আজকে আমরা খেলতে যাচ্ছি ইউটিউবার গেম। আমি হচ্ছে ইউটিউব টাইকন খেলতে যাচ্ছি, যেটাতে কিনা হচ্ছে আমাদের মেবি ফলোয়ার গেইন করা লাগে অ্যান্ড আমাদের টাকা গেইন করা লাগে। এখন আমরা হচ্ছে আমাদের ফেভারিট একটা ইউটিউবার নেব। এখানে কেউ আমার ফেভারিট না, এখানে হচ্ছে এফএফজি ব্রো নামক একটা ইউটিউবার আছে, যেটা কিনা আমার কাছে অনেক বেশি ফেভারিট। বাট ওইটা নাই যেহেতু, এখন আমি কাকে সিলেক্ট করব আমি একটু চিন্তা ভাবনা করে নিই। ওয়েট, নাও আই সিলেক্টেড কেভ। না, কেভ না। দ্য প্লেয়ার কি জেন্ড স্কার ইজ দ্য মোস্ট ফেমাস অফ দ্য সার্ভার। এই সার্ভারে হচ্ছে এই প্লেয়ারটা হলো অনেক বেশি ফেমাস। সো আমি ওইটা জানার দরকার নেই, আমি হচ্ছে ফ্লামিঙ্গোরে সিলেক্ট করছি, ফ্লামিঙ্গোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ফুয়াদ পকি হচ্ছে লেভেল 1 মেবি জিনিসটা শো করতেছে। যাই হোক, এখন আমাকে ইরো দেখাইছে, এখন আমি একদম জিরো। আমি একদম জিরো এখন বর্তমানে। আমার কাছে একটা টাকাও নাই, উল্টা আমাকে এখানে রুবলক্সের যে কয়েনগুলা ওগুলা কিনতে বলতেছে, বাট ওগুলা হচ্ছে আমি কখনো কিনি নাই, কিনবো না, আর কিনে কেমনে সেটা আমি জানিও না। সো আমার এখন কি করতে হবে, এটা হচ্ছে টাকার মেশিন, যেটার মাধ্যমে কিনা আমার কিছু টাকা আসতেছে। এখানে $50 সামথিং এখানে অ্যাড হয়েছে। সো এখানে বাই করতে হলে আমাদের রুবলক্সে যে কয়েনগুলো ওগুলো লাগতে হবে, কজ আমি তো গরিব, আমার কাছে ওগুলো কেনার সামর্থ্য নাই। সো আমি একদম স্ট্রাগল করে ছোট থেকে বড় হইতে হবে। $110 অ্যাড আচ্ছা, এটার মাধ্যমে হচ্ছে, এটা হচ্ছে টাকা ছাপানোর মেশিন। এটার মাধ্যমে হচ্ছে আচ্ছা আমার প্রপার্টি, আমার বিল্ডিং, আমার মিলিয়ন টাকা সব এটার মাধ্যমে আসবে। সো দেখি গাইস কতটুকু পর্যন্ত যাওয়া যায়। আমি 10 মিলিয়ন সাবস্ক্রাইবার অথবা $10 মিলিয়ন একসাথে অ্যাড করতে চাচ্ছি। দেখি অ্যাসেট আগে আসে নাকি সাবস্ক্রাইবার আগে আসে। কজ সাবস্ক্রাইবার যদি ইউজড হয় কয়েনের মতো, তাইলে হচ্ছে সাবস্ক্রাইবারটা কম আসবে, কয়েনটা ফলোয়ার্স সাবস্ক্রাইবারটা কম আসবে, আর টাকাটা হচ্ছে বেশি আসবে। আর যদি টাকাটা ইউজ হয়, আমি যতটুকু বুঝতেছি টাকাটা ইউজ হবে বেশি। সো টাকাটা ইউজ হইলে আমাদের সাবস্ক্রাইবারগুলো কখনোই মাইনাস হবে না, জাস্ট বাড়বে। সো সাবস্ক্রাইবার কেমনে গেইন করতে হয় অথবা কেমনে কামাইতে হয় আই ডোন্ট নো। আচ্ছা, এখানে বৈশা আমি হচ্ছে রেকর্ডিং, এডিটিং অ্যান্ড আচ্ছা, এখানে বসে আমি ভিডিও এডিট করতেছি, কজ আমি তো ইউটিউবের মাধ্যমে তো স্ট্রাগল করে আমি বড় হবো, তাই না? আজ কামাইগা তো কাল খাইগা রে না। আচ্ছা, দেখি কতক্ষণ পর্যন্ত আমাদের কাজটা করে। অ্যান্ড গাইস, আমি কিছু সিচুয়েশন যেগুলো কিনা হচ্ছে বোর ফিল করাবে তোমাদেরকে, সেগুলো হচ্ছে আমি অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দিব। অ্যান্ড আমি আশা করি কিছুই হচ্ছে স্কিপ দিব না, বাট ফাস্ট ফরওয়ার্ড করে দিব। সো ফাস্ট ফরওয়ার্ড করে দিব তোমরা যাতে বোর ফিল না করো। সো ওকে, গাইস আমাদের মাঝায় ধরে গেছে, অনেক পরিমাণে কাজ করছি। অ্যান্ড আমাদের বর্তমান সাবস্ক্রাইবার হচ্ছে 3,900, 4,000-এ আমি পা রাখতে যাচ্ছি। সো সে কংগ্রেটস। এখন হচ্ছে 120 ফলোয়ার্সের, এটা হচ্ছে আমরা পেয়ে গেছি 100। আচ্ছা, এখন ফলোয়ার্স বাড়তেছে অ্যান্ড আমার একটা বিল্ডিং এর সোফা আসতেছে, একটা টেবিল আসতেছে, অ্যান্ড কিছু নিচের ফ্লোরিং আসতেছে। আচ্ছা, একটা সোফা আরো পড়লো অ্যান্ড সোফাটা আপগ্রেড হয়ে গেল, বাট কেন হইলো আমি জানি না। আচ্ছা, এখানে আমি একটা জিনিস তো বুঝে গেছি ক্লিয়ারলি, যে আমি এখানে প্রেস করলে বসবো অ্যান্ড স্পেসটা প্রেস করলে উঠবো। আমি ওই অতক্ষণ যে আমি সাবস্ক্রাইবার কাউন্ট করছি, আমি অত ভালো মানুষ না ভাই, সিরিয়াসলি বলতে গেলে। আমি কেমনে সিট থেকে উঠে ওই অপশনটাই তো পাইতেছিলাম না, স্পেস প্রেস করছি দেন হয়েছে। সো গাইস, এখন আমাদের হচ্ছে বিল্ডিং এর একটা ওয়াল হয়েছে, ছাদটা এখনো আসে নাই, এখনো গরিবই রয়ে গেলাম। অ্যান্ড আমাকে এরও আমি হচ্ছে কারের একটা গ্যারেজ কিনে ফেলছি, গ্যারেজের একটা ফ্লোরিং করে ফেলছি। কজ মাত্র আমি খেয়াল করলাম, আমি বললাম যে আমি কারের একটা গ্যারেজের ফ্লোরিং কিনছি মাত্র। আমার কাছে বাড়ির ছাদ নাই, একতলা বাড়ির একটা ছাদ নাই, বাট আমি হচ্ছে গ্যারেজের
ফ্লোরিং বাই করতেছি ভাই, কি পরিমাণে রিচ ফিল করাইতেছে, গরিব পরিমাণে রিচ। এখন আমি আরেকটু বেশি বেশি স্ট্রাগল করতেছি। এই যে পাশে যে মেসেজিং এর ইউটিউবের লোগোর যে বাটনগুলো আসছে এগুলোকে হচ্ছে জোরে জোরে ক্লিক করলে দেন হচ্ছে আমার কাজটা হচ্ছে ফাস্টলি হয়ে যাচ্ছে। একদিন ইনশাল্লাহ আমরা ওয়ার্কার রাখবো, একদিন ইনশাল্লাহ আমাদের 10 তলা বাড়ি হবে, একদিন ইনশাল্লাহ আমাদের 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। অ্যান্ড নাও আমাকে অ্যারো ফিল করাচ্ছে। সো আমার এখনো জানলা লাগানো হয় নাই, সো আমার এখন উইন্ডো কিনতে হবে। ও গ্যারাজের জন্য আমরা যে গ্যারাজের জানলা কিনে ফেলছি, বাট আমরা হচ্ছে ঘরের জানলা কিনতে পারলাম না এখনো। সো এখন আপগ্রেড করতে হবে। আমার কিছু টাকা জমছে আমার সেভিংসের টাকা দিয়ে, ঋণ ঋণ কইরা কইরা সেভিংসের টাকা জমাইছিলাম, ওগুলা দিয়ে এখন আমার ঘর তোলা লাগতেছে। বিয়ে শাদি তো ভাই কিচ্ছু করি না এখন, হঠাৎ করে যদি আমি ময়রা ডেরা যাই তাহলে আমি কি করবো না করবো। আচ্ছা এখন ভাই ওইটা হচ্ছে ফিউচার প্ল্যান, সো ওইটা আপাতত জন্য বাদ দিলাম। সো এখন আমি কি করবো, আমার সেভিংস গুলো আমি এখন আমার ঘর তুলতে আমার সাবস্ক্রাইবার গেইন করতে ইউজ করবো। আমার 9000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, অ্যান্ড আর একটু হলে 10,000 হবে। সো আমি এখন ইশারা ইঙ্গিত কোথাও পাইতেছি না কেন। রেডের, আচ্ছা আচ্ছা রেডের ওটা হইছে। এখন আমি হচ্ছে লেজার বসাইছি, যে লেজার কিনা অন্য কোনো মানুষ, অন্য কোনো ইউটিউবার অথবা অন্য কোনো পিপল যদি এই লেজারটা ক্রস করে ট্রাই করে তাহলে ও কাইটটা 2-4 টুকরো হয়ে যাবে। আমি একটু পরে আপনাকে লেজারটা ট্রাই করে দেখাবো। অন্যদের ঘরে হচ্ছে লেজারটা থাকার কথা, আমি একটু আগে দেখছিলাম, গেমটা শুরু করার আগে একটু এক্সপ্লোর করছিলাম। ওই এক্সপ্লোরেশনের মাধ্যমে আমি দেখছিলাম যে এখানে যাদের লেজারটা লাগানো থাকে ওই লেজারটার উপর যদি হাতও লাগায় কেউ টুকরা হয়ে যাবে, কাইটটা টুকরা টুকরা হয়ে যায়। অ্যান্ড আমাকে এখন এরোটা শো করতেছে হচ্ছে গ্যারেজের দিকে। সো আমি হচ্ছে গ্যারেজের দিকে এখন রওনা দিব। মেবি আমার কিছু করতে হবে। আচ্ছা আমি তো জানলা লাগাই ফেলছি, আমি জানলা দিয়ে কেন যাওয়ার চেষ্টা করতেছি, কারণ আমি তো যাইতে পারবো না। অ্যান্ড আমি এখন গ্যারেজে গেলাম, গ্যারেজে যাওয়ার পরে হচ্ছে আমি ই প্রেস করবো, ই প্রেস করে হচ্ছে গাড়ির জন্য তো টাকা নেই আমার কাছে, 4890 টাকা আছে। না এখানে একটা গাড়ির দাম হচ্ছে 10,000। আর আমি কিনলে গরিবের গাড়ি কেন কিনবো, আমি কিনবো হচ্ছে 50,000 40,000 এর গাড়ি, $40,000 গাড়ি। গাইস এটা টিপলে হচ্ছে আমার লেজারটা অফ হইতেছে, এটা টিপলে হচ্ছে আমার লেজারটা অন হইতেছে। এটা হচ্ছে আমার লেজার অফ আর অনের প্যাটার্ন। অ্যান্ড আমার কাছে কত টাকা আছে, 45,000 টাকা ভাই আমি কালেক্ট করে ফেলছি, আমি সেভ করে ফেলছি ভাই। কি মনে করো আমি সঞ্চয় করতে ওস্তাদ ভাই। এটা কি জন্য দেওয়া হয়েছে জানি না, এটা আমি বুঝতেছি না। যে আমি লেজারটা ক্রস করলাম, ক্রস করে আবার গ্যারাজে গেলাম। আমার লেজার আমরা কিচ্ছু হইব না, কারণ হচ্ছে ওইটা আমারই লেজার ভাই। অ্যান্ড আমি এখন একটা এক্সপেন্সিভ কিনবো। ওই সময় ভাই দেখো 10,000-এর গাড়ি কিনতে চাচ্ছিলাম, 10,000 যখন ক্লিক করতেছিলাম তখন আমি বাই করতে পারতেছিলাম না। এখন আমি 50,000 টার্গেট করে রাখছি, 45,000-এর আন্ডারও গাড়ি কিনতেছি না আমি। বুঝতেছো ভাই, টাকা থাকলে চোখে দেখি না কিচ্ছু। এখন আমি হচ্ছে ওই সাদা গাড়িটা কিনবো, এটার কি কয় জানি না, এটা হচ্ছে ডট কয়, ডট। এই গাড়িটা কিনবো আমি এখন, কাইনা আমি এখন ড্রাইভ টেস্ট দিব। এই গাড়িটা কেনার পরে এখন আমি টেস্ট দিব। কিরে আমার গাড়ি কই, ও গাড়িটা সিলেক্ট করা লাগবে, ওকে সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করার পরে গাড়িটা হচ্ছে আমার সামনে আলাদিনের জিনের মতো প্রকট হবে। দেন আমি একটা টেস্ট ড্রাইভ নিব। এটা প্রেস, ও আচ্ছা এটা প্রেস করে একটু ধরা লাগবে, দেন বুম, ওকে। এন্ড আমি হচ্ছে একটা টেস্ট ড্রাইভ দিব। জোরে 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 চালাও, আরো জোরে চালাও, আরো জোরে চালাও, চলো চলো চলছে গাড়ি সিম্পুর। আরে ট্র্যাকের বাইরে গেছে, রোডের বাইরে গেছে। অ্যান্ড নাও আমি হচ্ছে এখন, ও সামনে একটা কেউ আছে মেবি, ওটা কে? ও মাই গড, মিস্টার বিস্ট, হোয়ার আর ইউ? হ্যাঁ আই এম মিস্টার বিস্ট। আর ইউ এ মেম্বার অফ দ্য শাইনি পিক্সেলস গ্রুপ? নো ভাই, আমি কোনো গ্রুপের মেম্বারই না, নো। এন্টার দ্য গ্রুপ অ্যান্ড ইউ উইল রিসিভ রিওয়ার্ডস। ওকে ভাই, একটু পর আইসা গ্রুপে অ্যাড হইতেছি, আপাতত আমার টেলিগ্রাম গ্রুপ থেকে দূরে রাখো। ওকে ওকে, বাই বাই মিস্টার বিস্ট, মিস্টার বিস্ট তোমার বাই। আপাতত আমি আমার গ্যারেজে আমার গাড়িটা পার্ক করে দেন আমি আমার বিল্ডিংটা আরো বড় করার ট্রাই করবো। কজ এখন এটা একতলা, একটা টঙের দোকানের মতো লাগতেছে ভাই দেখতে। আশেপাশের বিল্ডিং গুলা দেখো 2 তলা 4 তলা, ওরা অনেক লাক্সারিয়াস লাইফস্টাইল গেইন করতেছে। এন্ড আমি এখন ফকির নিয়ে রয়ে গেলাম।
দেন গো। আর কয় টাকা জমছে? ৬০,০০০ টাকা জমে গেছে ভাই, ৬০,০০০ টাকা। ও এখন আমার একটা সেকেন্ড ফ্লোরে যাইতে হবে। সেকেন্ড ফ্লোর আমার হচ্ছে অ্যাড হয়েছে, দেন সেকেন্ড ফ্লোর আমার আপগ্রেড করতে হবে। তো মাঝখান দিয়া স্পেসটা আমি একটু গ্যাপ নিই, কজ হাঁটাটি করবো এখন। গাইস শর্মের কথা কি কমু, এতক্ষণ ধরে যে আমি ছটপট করতেছিলাম দেখছিলা, ওটা হচ্ছে সত্যি কথা বলতে আমি এই সেকেন্ড ফ্লোরের সিঁড়িটা তো গায়ে পাইতেছিলাম না। সিরিয়াসলি ভাই, আমি সেকেন্ড ফ্লোরে উঠে কেমনে ওটাই বুঝতেছিলাম না, কজ আমি হচ্ছে একদম নিউ এই গেমটাতে, অ্যান্ড আমি নিউ হয়ে ভিডিও করতেছি। সো ভাই করতেছি ভাই, আমার ভিডিও, আমার পিসি, আমার রেকর্ডিং সিস্টেম। সো একটু মাফ করে দাও প্লিজ, সরি ভাই। তোমরা দেখতেছো যেহেতু, তোমরা বোর ফিল না করার জন্যই আমি জিনিসটা হচ্ছে টানাটানি করে দিছি। আর আমি একটু সামান্য পরিমাণও স্পেস নিচ্ছি না, একটু সামান্য পরিমাণও কাট আউট করতেছি না, জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করতেছি যাতে কোনো প্রকার কিছু মিস না হয়ে যায়। আমি যা যা ফেস করছি তোমরা তা একটু ফেস কেমনে করছি দেখো, অ্যান্ড আমি কি কি ফেস করছি ওটা আমি তোমাদেরকে এক্সপ্লেনেশন দিচ্ছি। তো যে আমি সেকেন্ড ফ্লোরে ওঠার রাস্তাটাই তো গাই পাইতেছিলাম না, তাই আমি এদিক সেদিক যাচ্ছিলাম। ওকে, অ্যান্ড এখানে একটা জিনিস হচ্ছে অনেক বেশি আমি লুক করতেছি যে আমার এখন 25,926,000 সাবস্ক্রাইবার হয়েছে। ওই যে মানুষ দুইটা আছে বাম পাশে উপরে সেকেন্ড নাম্বারে টাকার নিচে, ওইটাই হচ্ছে আমার সাবস্ক্রাইবার। অ্যান্ড আমি হচ্ছে এখন আমার গাড়িটারে কিছু করব না, আমি এখন বাই গ্যারেজ টুলস। ওকে, টুলস কিনবো গ্যারেজের। বাট আমি এখানে যে কি কাজ করবো, আমি কি মেকানিকের কাজ করে উল্টায় ফেলবো আমি জানি না, বাট কিনছি কজ আমার টাকায় ছিনিমিনি করতেছে, আমার টাকায় পুরো ছিনিমিনি করতেছে। আমার $39,000 নিয়ে ঘুরি ভাই, ফার্স্ট টু 5,000 10,000 খরচ করে ফেলি ভাই, কি কর না কর। 5,000 আবার ল, ও 4,000 নিছে, 4,000 আবার ল, 5,000 আবার ল। আরে ভাই ইজি, ও আমার টাকা শেষ হয়ে গেছে, সমস্যা নাই ভাই, নিচে টাকা পয়দা হইতেছে, আবার নিতে যাবো এখন আমি। নিচের টাকাটা ডাইরেক্ট পয়দা হইতেছে, কথা আমি মাল্টিপ্লায়ার মানি মেকিং মেশিন লাগায় রাখছি, এখানে উপরেও একটা মেশিন লাগায় রাখছি। বাট এখানে আমি একটা জিনিস এখনো বুঝি নাই, মাল্টিপ্লায়ার কই এখানে, নাকি ওই যে সবগুলা মানি একসাথে গিয়ে নিচে অ্যাড হবে, আমি তো ওই জিনিসটা বুঝতেছি না। মেবি নিচেই সবগুলো গিয়ে কাউন্ট হয় একসাথে করে আর কি, মাল্টিপ্লায়ার তো একটাই 1x মাল্টিপ্লায়ার, যেটা ওইটাতেই মেবি সবগুলা টাকা এসে অ্যাড হয়। হ্যাঁ, আগে থেকে একটু গতিটা বাড়ছে ডলার কাউন্ট হওয়ার, সো মেবি উপরে মেশিনটা লাগার পর থেকে যে এটা হয়েছে আর কি। সো এখন আমি এগুলো কালেক্ট করব, কালেক্ট করে দেন আমার আরও কিছু আপগ্রেড করার দরকার আছে সেকেন্ড ফ্লোরের, ওগুলো আপগ্রেড করতে হবে, নাইলে আমি থার্ড ফ্লোর কেমনে মেক করব, বুঝতে হবে তো ভাই জিনিসটা। সো আমি থার্ড ফ্লোর মেক করার জন্য আমার এগুলো আপগ্রেড করতে হবে, কিচেন আইটেম আপগ্রেড করতে হবে, এখানে একটা ক্যামেরা লাগাইতে হবে, কজ আমি ইউটিউবার ভাই, আমার সব জায়গায় ক্যামেরা লাগাইতে হবে। এখানে যদি বাথরুম থাকে ওইখানে আমার ক্যামেরা লাগাইতে হবে, কজ ক্যামেরাটা যতক্ষণ চলবে অতক্ষণই তো ক্যামেরা লেগে গেছে, যে ক্যামেরা যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আমার টাকা আসবে, জিনিসটা এখানে ওইটাই বুঝায়। বাট একটা ইউটিউবারের ফার্স্ট ইনকাম কি, ওটা একটা চাওয়ালা ভালো আছে, ওটা তো কেউ বুঝাইতে পারবো না। এখন হচ্ছে এখানে আমরা এক একটা করে ক্যামেরা লাগাইতেছি। এখন হচ্ছে এখানে মাল্টিপ্লাইং হচ্ছে, মানি মাল্টিপ্লাইং হচ্ছে, এখানে জাস্ট মাল্টিপ্লায়ার একটা, এখানে 2-3টা মাল্টিপ্লায়ার লাগাইতে হবে। এখানে 1x থেকে মেবি 1x রয়ে যাচ্ছে 3, আচ্ছা 2x হচ্ছে 350 থেকে 600। এই ওয়েট, 350 থেকে 600 কেন ভাই? 350 থেকে 700 হওয়ার কথা তাই না, যদি 2x হয় আর কি। আরে ভাই আমি জানি না, ওদের কাউন্টডাউন যেমন মন চাইতেছে অমনে করুক, আমার টাকাটা পাইলে হইছে। আবার 70,000 অ্যাড হয়ে গেছে, এগুলো আবার কালেক্ট করবো, আবার কালেক্ট করে আবার সেকেন্ড ফ্লোরে যাইতে হবে, এন্ড আবার কালেক্ট করো, আবার বাইর হও, এন্ড সেকেন্ড ফ্লোরে যেতে হবে। সেকেন্ড ফ্লোরে যেয়ে আমার আরও কিছু আপগ্রেড করার বাকি আছে, কটা আমার থার্ড ফ্লোর মেক করতে হবে। থার্ড ফ্লোর যদি আমি মেক না করি তাহলে আমি মিলিয়নার অ্যান্ড বড় ইউটিউবার কেমনে হবো? আমার দেখাইতে হবে তো ভাই আমার কাছে টাকা আছে। অ্যান্ড কিচেন আইটেমস অ্যাড হয়ে যাচ্ছে, এখানে আমি রান্নার জীবনেও করবো না, আমি জাস্ট কিচেন সাজাচ্ছি সৌন্দর্যের জন্য, কিচেনেও ক্যামেরা লাগিয়ে গেছে। অ্যান্ড আমি হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু বাই মোর ইনফো, মানি নাই, আরে কেউ খাবার দিবে না, হুদাই বসছি, কজ আমার ঘর আমি একাই আছি এখানে।
এখানে হচ্ছে ক্যামেরা চলতেছে, এন্ড ক্যামেরাটা আমার কিছুক্ষণ পর পর 5000 করে করে ইনকাম দিচ্ছে, জিনিসটা আমি খেয়াল করছি। এখন আমার হচ্ছে এখানে আপ ডাউনের একটা কষ্ট পেয়ে যাচ্ছে। এখানে আমার একটা এলিভেটর, কিন্তু এলিভেটর, ও মাই গড, ও মাই গড, এলিভেটর অপশন এখানে পইরা আছে। আমি জাস্ট খেয়াল করতে পারতেছিলাম যে এখানে এলিভেটর লেখাটা আছে। আমি এত পরিমাণে আইসায় জিনিসটা আমি পড়বো এটাও আমি ইম্পর্টেন্স দিই নাই কোনো প্রকার। অ্যান্ড নাও আমি এগেন কালেক্ট করব, কালেক্ট করে আমি একটু বামে যাব। আচ্ছা আচ্ছা, সরি, আমি এলিভেটর ইউজ করবো। এলিভেটর ইউজ করে আমি উপরে যাবো, কজ আমি ফকিন্নি থেকে বড় লোক হয়েছি। বড় লোক হওয়ার পরে আমি এখন জাস্ট লিফট ইউজ করতে হবে। লিফট দিয়ে উপরে নামতে হবে, উপরে উঠতে হবে। সরি, উপরে উঠতে হবে, নিচে নামতে হবে, এরকম হবে কথাটা। সো আমি যেহেতু ফকিন্নি থেকে বড় লোক হয়েছি, সো আমার কথাটা এলোমেলো হয়ে গেছে। কজ আমি টাকার দিকে বড় লোক হইলে ফকিন্নি হয়ে গেলাম। জিনিসটা হচ্ছে কিছুটা অমন। যেখানে আমার আবার এই লাল বুট কি কোনো, অ্যান্ড আমি হচ্ছে ক্যান্সেল দিব। ক্যান্সেল দিয়ে নিচে যাব, কজ আমার টাকা শেষ হয়ে গেছে, টাকা ফুরে গেছে। ওই টাকা আমার আবার নিতে হবে। 749,000 যা পাইছি তা আবার নিয়ে আমি সেকেন্ড ফ্লোরে। আর এলিভেটর আসিল, আমি এলিভেটর ইউজ না করে আমি এখন ব্যায়াম করব শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য। ব্যায়াম করছে। এখন আমার আরেকটা ফ্লোর ক্রিয়েট হয়ে গেছে, যে ফ্লোরে কি না হচ্ছে আমার আর আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমি এখানে অনেকটাই খেয়াল করছি যে এক একটা ফ্লোর মানে ফ্লোর যত বাড়তেছে উপরে কস্টিংটাও অত বাড়তেছে। মনে করো তোমার নিচে ফার্স্ট কস্টিং ছিল হচ্ছে 5000 এন্ড উপরে গিয়া ফার্স্ট কস্টিং এ দেখতেছি 10000 প্লাস। এন্ড একটাই 5000 ছিল, আর একটা হচ্ছে 10000 প্লাস ক্রস করে ফেলছে। আমার কাছে এখন একটা জিনিস অনেক বেশি খারাপ লাগলো যে আমার ওয়াইফাইটাই চলে গেছে ভাই। কখন আসবি নেট? গাইস, আমি কোনো কিছুই স্কিপ দিব না, সবকিছু আমি যা যা ফেস করছি সবই শেয়ার করবো কইছিলাম। বাট এত আজব আজব জিনিস কেন ফেস করতেছি আমি ওটাই বুঝতেছি না। আমার নেট চলে যায় কেমনে এরকম জিনিস না, হাই ফ্রিকোয়েন্সির নেট লাগাইছি তাও কেমনে নেটটা চলে যায়, ওয়াইফাই বিল সুন্দরভাবে দিয়ে দিই তাও কেন যায়। আচ্ছা, এখন আমি 20,000 দিয়ে, মাত্র খেয়াল করছো, 20,000 দিয়ে আমি লাইট কিনছি। লাইটগুলোর পুটকিতে স্বর্ণের যে বাল্ব লাগানো থাকে মেবি ওইটাই। এখন আমি যেটা বলছিলাম উপরে ওটা, আমি যে 5000 আর 10000 বলছি ওই জিনিসটা ভুললা যাও। এখন উপরে ওটাই ফার্স্ট কস্টিং 35,000, 30টা বলতে ভুলে গেছি, সরি। অ্যান্ড আমি যে আরেকটা কিনবো ওইটা কিনার আমার কাছে হেডম নাই, টাকা নাই। আমার এখন নিচে যাইতে হইতেছে। নিচে যাই হচ্ছে আমি এখান থেকে টাকা উঠাবো ট্রাই করছিলাম, বাট এখান থেকে যে আমরা টাকা দিবে না, এখানে জাস্ট মাল্টিপ্লাইং অ্যাড হবে। অ্যান্ড মাল্টিপ্লাইং অ্যাড নিচে গিয়ে আমার নিতে হবে, কজ তলের রাজ্য অনেক, সরি, ফার্স্ট ফ্লোরে যাই আমার করতে হবে, কালেক্ট করতে হবে আমার। জি জি। and 72,000 again collected I, and আমি এখন এলিভেটর ইউজ করব, সেকেন্ড ফ্লোরে যাব। এখন দেন আমি হচ্ছে এই ফ্লোরে যাব। এখানে কিছু হচ্ছে আমি দেখছিলাম যেটা কিনা হচ্ছে এখনো ফিল করা বাকি রয়ে গেছে, ফিল করে ফেলছে। আরেকটা মাল্টিপ্লায়ার অ্যাড হয়ে গেছে। অ্যান্ড আমি যে এখানে 25 এটা বাই করে ফেলতে পারবো, তো বাই করতাম নাকি করতাম না আমি বুঝতে, আচ্ছা না করি, আগে কালেক্ট করে আসি, দেখি অন্য কোথাও যদি লাগে টাকাটা। 90, আচ্ছা 90 কি 39 না এখনো। আচ্ছা, আমার হচ্ছে ডলারটা অ্যাড হওয়ার গতিটা আবার কমে গেছে কেন কেন আমার জানি মনে হইতেছে। ওই সময় অল্প কিছু সময়ের মধ্যে 79 হয়ে যায়, তো এখন হঠাৎ করে বুঝলাম না, কিচ্ছু হইতেছে না। থার্ড ফ্লোরে আমি হচ্ছে এলিভেটরের মাধ্যমে উঠছি, কজ আমার উঠতে এখন আইসামি শুরু হয়ে গেছে। কজ আমার কাছে এলিভেটর আছে, আমি উঠবো কেন পায়ে হাইটটা ভাই? ওই কষ্ট আমি করতে যাবো গেলে গা। আমি যে মাঝে মধ্যে যে পায়ে হাইটটা উঠি ওটা হচ্ছে আমার কি ভুলবশত হয়ে যায়, কজ আমার এলিভেটর ইউজ করার অভ্যাস নাই, কজ আমি ফকিন্নি ছিলাম। সো এখন যেহেতু আমি বড় লোক হয়েছি, একটু অভ্যাস করতে সময় লাগবে ভাই, স্বাভাবিক। অ্যান্ড আমি আবার হচ্ছে কালেক্ট করলাম, দেখছো 62,000 হয়েছে মাত্র। ওই সময়গুলোতে কিন্তু আমি একটু ইউটিউবিং করতে হবে, একটু এডিটিং করি ভাই, এক মাসে একটা ভিডিও আপলোড দিই। ওইটার এডিটিং সামান্য করি, দেন ওইটা যাব, সামান্য করি, দেন ওইটা যাব। এটাই হচ্ছে আমার কাছে, এডিটিং করব, রেকর্ডিং করব। এখানে কিন্তু উল্টা হয়ে যেতেছে জিনিসটা, রেকর্ডিং করব, এডিটিং করব, দেন আচ্ছা রেকর্ডিং এডিটিংয়ে আসতেছে, ঠিক আছে। বাট ওই রেকর্ডিং এর পর এডিটিং করার পরে হচ্ছে দুইটা সাবস্ক্রাইবার বাড়তেছে। এরকম যদি আমার বাড়তো ভাই, আমি এক মাসে 50টা ভিডিও আপলোড দিতাম।
50টা করে সাবস্ক্রাইবার বাড়ুক, আমার সমস্যা নেই। আমার এই 2-4টা সাবস্ক্রাইবার পরে আছে এখনো। এরকম যদি হইতো রিয়েল লাইফে ভাই, অনেক বেশি খুশি হইতাম। গাইজ, যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দাও, যাতে কিনা হচ্ছে আমি যখনই আমার ভিডিওগুলো আপলোড দিই যাতে তোমার কাছে চলে যায়। আর আমি মাসে ভিডিও একটা আপলোড দিই, 2টা আপলোড দিই। সো আমার ভিউয়ার দরকার, আমার একটা ভিউয়ারও নাই, আর ইন্সপিরেশন দেওয়ার মতো মানুষও নাই, আমি তাও ভিডিও বানাই। সো তোমরা যদি আমাকে একটু সামান্য ইন্সপিরেশন দাও, তাহলে আমি আরও ভিডিও সামান্য ভালো বানাবো। হ্যাঁ, একটু সামান্য ভালো বানাবো, দেন আরও সামান্য ভালো বানাবো। কারণ আমি যদি একদম হুট করে সামান্য জায়গায় যদি ভালো বানাতে শুরু করি, তোমরা ভাই একটু জাউরা আছো, তোমরা আমরা সাবস্ক্রাইব করবো না। সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে কিনা হচ্ছে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে সেটা সর্বপ্রথম তোমার কাছে যায়, অ্যান্ড তুমি আমার ফার্স্ট ভিউয়ার হইতে পারো। আর অবশ্যই লাইক করবা, যদি পছন্দ না করো ডিসলাইক করো, সমস্যা নেই। আর পছন্দ না করলে কমেন্টে বলো যে এই জায়গায় আমার প্রবলেম হচ্ছে, এই জায়গাটা আমি করব না। ওকে, সো যারা যারা এখনও দেখতেছো, একটা কমেন্ট করে নিচের মন্তব্য জানাও। আমি অবশ্যই নতুন, আমি নতুন করেই ইউটিউবিং করতেছি। সো আমি আমার স্কিল ডেভেলপ করতে পারবো। আমি আমার স্কিল কোথায় কোথায় প্রবলেম আছে ওইটা আমি দেখে আমি ওই জিনিসটা পরে সলিউশন দিব, সলিউশন আনবো। সো ওই জিনিসটা আমাকে সুযোগ দেওয়ার জন্য তোমরা অবশ্যই আমাকে মন্তব্য করে জানাও যে এই জায়গায় আমার প্রবলেম, এই জায়গায় আমার ত্রুটি, অথবা এরকম ভিডিও আমার লাগবে, অথবা এই ক্লিপটা বেশি বড় হয়ে যাইতেছে, এই ক্লিপটা বোরিং হয়ে যাইতেছে, এমন করে আমাকে বলো। দেন আই উইল রিসলভ ইট। নাও আমি থার্ড ফ্লোরে গেলাম, থার্ড ফ্লোরে যাওয়ার পরে বাই ওয়ালস। এখন আমি ওয়াল কেনার জন্য $70,000 খরচ করা লাগছে। রিয়েল লাইফে 4টা বাড়ি আসবে ভাই আমার। 30,000 দেওয়া হচ্ছে, আমি একটা বাড়ির টাকা দেওয়া হচ্ছে, জাস্ট ওয়াল উঠাইতেছি, এখনো ছাদ হয় নাই। 1,25,000 লাগবে আমার আরো, যেটা কিনা মেবি আমার এখন পুরো সময়টা মিলেও নিচ্ছে, আমার মনে হয় না নিচে অ্যাড হয়েছে। হ্যাঁ, আমি এখানে হচ্ছে বারবার এসে ভাবতেছি একটা জিনিস, যে এই টাকাগুলো যাইতেছে কোথায় ভাই, একটু দেখা। ওই নিচে যেরকম দেখাই দিয়েছে এত টাকা পাইছি, অত টাকা পাইছি, ওরকম দেখা। দেখছো এতক্ষণ আমি খাইতে আইছি, উপরে এত টাকা খরচ করে আইছি, 1,25,000 দিয়ে জিনিস কিনে আইছি, আমার এখন নিচে আসছি আর আমার জাস্ট কালেক্ট হয়েছে 72,000। আচ্ছা, আমার আরেকটা কয়েকটা ফ্লোর বাড়ুক, ফ্লোর বাড়ার পরে আচ্ছা এখানে আমি একটা স্প্রিং পাইছি, স্প্রিংটা দিয়ে আমার কাজ কি আমি জানি না, একটু লাফ দিয়ে দেখবনি। লাফ দিয়ে লাভ হয় না, এখানে একই সেম গতিটা সেমই রয়ে যায়। স্পিনটা বাদ দিয়ে দিই, স্পিনটা বাদ দিয়ে দেখবা সেম লাফ দিব, সেম গতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু গতি বাড়ছিল, ওই গতি দিয়ে আমার কিচ্ছু হবে না, আমার আরো গতি বেশি লাগে ভাই, লাফ দেওয়ার গতির কথা বলছি। অ্যান্ড আচ্ছা, আমার এটা একটু হালকা করে প্রতিবন্ধী আছে বুঝছো, কেমন জানি 73,000 পুরা রাস্তা খাইটটা এসে হয় নাই। আর এখন হচ্ছে আমার এখান থেকে এখানে জাস্ট আপ ডাউন করতেছি, 53,000 ইজ অ্যাড। আমি এগেন একটা স্ট্রাগলিং এ লাগিয়ে গেছি, কাজকর্ম করতেছি, কাজকর্ম করে হচ্ছে তোমাদের জন্য করতেছি ভাই, তোমাদের জন্য ভিডিও এডিটিং করতেছি। আমি 1 মাসের ভিডিও এমনি এডিট করি, এই 2 ক্লিপ বানাই, 2 ক্লিপ বানাই হচ্ছে চা খাই আসি, চা খাই হচ্ছে আরও মাথাকে স্ট্রাক করে, অ্যান্ড এই ক্লিপটা না মিললে আবার ফুল ভিডিও, মানে এমন না যে এই ক্লিপটা না মিললে ক্লিপটা কাটি, ফুল ভিডিওটা রিভার্স করে আবার ফার্স্ট থেকে করি। এই জিনিসটা হচ্ছে আমার একটা দুর্বলতা বলতে পারো, অথবা একটা অভ্যাস বলতে পারো, যাতে কিনা আমার কষ্টটা আরও বেশি বাইরে যায়। কজ আমি একটা ক্লিপ ডিলিট করি না, আমি যদি কোনো জায়গায় ভুল হয় ফুললি রিকভার করার জন্য ফুল ভিডিওটা ফার্স্ট থেকে আবার এডিটিং করা শুরু করি, অথবা ভয়েস ওভার দেওয়া আবার শুরু করি। এডিটিং তো অতটা মেবি আমি জোসভাবে করতে পারি না, বাট ভয়েস ওভারটা আমি যতটুকু দিই ওইটা হচ্ছে যদি হালকা পাতলা আমার মিস্টেক হয়ে যায়, দেন আমি জিনিসটা জাস্ট ওই জায়গাটা না কাট করে হচ্ছে ফুললি কাট করে ফেলি, ফুললি কাট করে রিভার্সলি আবার করতে চাই। 10,000 দিয়ে আমি একটা গাড়ি কিনে ফেলছি, অ্যান্ড আমি হচ্ছে আরেকটা গাড়ি কেনার জন্য ওকে ওকে, এই জিনিসটা একটু এক্সপেন্সিভ ছিল, আমি মাত্র 1,00,000 টাকা দিয়ে গাড়ি কিনছি ভাই, $1,00,000 দিয়ে গাড়ি কিনছি। ফ্লোতে একটার পর একটা কিনা শুরু করছে, এটা দেখি একটু চালায় দেখি কিরকম। সাউন্ডস গুড। আমি সাউন্ড অফ করে দিয়েছি তোমরা না শোনার জন্য, কজ আশেপাশে কিছু নয়েজ ছিল, নয়েজের জন্য জাস্ট আমার সাউন্ডটাই ফোকাস দিয়ে দিছি, অ্যান্ড ওইটার সাথে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেবো, যেটা কিনা হয়তো বা তোমরা অলরেডি শুনতেছো, অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিক নাও দিতে পারি ভাই, আমার বিশ্বাস নেই, আমি এডিটিংয়ের মধ্যে যা বলতেছি তাই, ভয়েস ওভার যেমনি দিয়ে অমনি আপলোড দিয়ে দিত। সো
আমি জানি না আমি ক্যাক পার্ট পর্যন্ত যাওয়ার মতো সুযোগ পাবো কিনা, অ্যান্ড আমি আর কিছু করতে পারবো কিনা। আমি তো হচ্ছে ডাইরেক্টলি ভিডিওটাকে মাঝখান দিয়ে কাট করে করে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছিলাম। সো যদি আমার ক্যাপকাট পর্যন্ত যাওয়ার মতো আলসেমিটা কাটে তাহলে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে। দেন আমি আমার কারটাকে এগিয়ে নিব। ওই যে আমার কারটা ওইটা মনে করছিলাম, বাট আমার কার হচ্ছে এখানে পার্কিং করছি। এখন আরেকজনের কার ধরতে গিয়ে আমি একটা পিডা গাইতে লাগছিলাম মাত্র, সত্যি কথা যেটা আর কি। অ্যান্ড নাও ব্যাক, অ্যান্ড আমার হচ্ছে ওই আমার ওই তো এই আমার গাড়ি কই? এ আমার আচ্ছা আমার একটা বোট কিনতে হবে বুঝছো। ও শিট, আমি আরেকজনের এতে ঢুকতে গিয়ে লেজারে কাট করে মরে গেছি। আমি মনে করছি ওটা আমার। আমিও তো বলি কি রে, আমার এত যোগ্যতার বাইরে বাড়ি কবে থেকে হয়ে গেল। দেখতেছি যে না, ওটা তো আরেকজনের, আরেক আরেক বড় বাপের পোলার। 2,84,000 হয়ে গেছে। গুড, অনেক ভালোভাবে এখন বাড়তেছে। আমি একটু ইউটিউবিং করার ট্রাই করব। আরে ইউটিউবিং কি করব আর, যাও ব্যাগ যাও ব্যাগ যাও, করবো না করবো না করবো না। আচ্ছা একটু যেহেতু বসছি একটু কইরা নি না। ফলোয়ার্স হচ্ছে টিপ দিয়ে বাড়াবো। অ্যান্ড আমি এত কাজ করতেছি, এত কর্ম করতেছি, আমার লাভ কি হইতেছে? 1 লক্ষ সাবস্ক্রাইবার হতে যাচ্ছে গাইস। আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবার হতে যাচ্ছে, আর মাত্র 9,000, আর মাত্র 8,000। আমারটা তুর্গের মতো বাড়তেছে, বাট রিয়েল লাইফে 2টা সাবস্ক্রাইবারও 10 দিনে পাই না আমি। এখনো হয়তো বা যারা ভিডিওটা দেখতেছো তাদের ভিডিওর নিচে হচ্ছে 10 থেকে 12টা সাবস্ক্রাইবারে দেখতেছো। আমি এত ছোট্ট ইউটিউবার, আমি ইউটিউবারই না বলতে পারো এখনো। আমার জাস্ট ফ্যান ফলোয়ার্স তো গোষ্ঠী গেলে, আমার জাস্ট অডিয়েন্সই নাই 10-12 জন। তাও আমি স্ট্রাগল করতেছি, দেখি না কতদিন পর্যন্ত করতে পারি, আর কতদিন পর্যন্ত আমার একটা ভালো 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 অডিয়েন্স পাই। উপরে হচ্ছে এখানে র্যাঙ্কিং দেখা যাচ্ছে, ওরে মিলিয়ন মিলিয়ন ভাই লাগবে না ভাই আপাতত। এটা হচ্ছে আমি গ্যাপিং দেওয়ার পরে দেখা যাক কত। 1,13,000 এড়ে গেছে, অনেক তাড়াতাড়ি এড়ে গেছে। কজ আগে 54, 52, 72 এরকম করে হচ্ছিল। আমি এখন সেকেন্ড ফ্লোরে কিছু আপগ্রেড দিয়ে দেন থার্ড ফ্লোরের আপগ্রেড দিব। আচ্ছা এখানে আমি আপগ্রেড দিয়ে দিছি অলরেডি, ওই যে এখানে একটা মাল্টিপ্লায়ার মেবি আমি অ্যাড করে দিছিলাম। আচ্ছা এগুলোর জন্য আমার হচ্ছে রিয়েল টাকা লাগবে, যেটা কিনা আমার কাছে নাই। সো আমি আপাততের জন্য আর কোনো কিছু আপগ্রেড করার বাকি আছে কিনা সেটা দেখবো। সেটা দেখে দেন আমার যদি আপগ্রেড করার বাকি না থাকে তাহলে আমি থার্ড ফ্লোরে যাব। এখানে আপগ্রেড করার বাকি হয়ে গেছে, ক্যামেরা লাগানো হয়ে গেছে, কিচেন ভিডিও হবে মাম্মিস কিচেন। ইউটিউব চ্যানেলের নাম হবে মাম্মিস কিচেন। টয়লেট থাকলে মাম্মিস টয়লেট। ওকে, মামেজ বয়েড কিচেন। এখন থার্ড ফ্লোরে আমি এলিভেটর থেকে যাব। আমি 1 তলা থেকে 3 তলা হাইটে আসতে পারছি, বাট 2 তলা থেকে 3 তলা আমি হাঁটতে পারবো না, এলিভেটর লাগবে ভাই। কজ আমি বড় লোক। $1,80,000 দিয়ে আমি এখন মাত্র জানা লাগাইলাম। অ্যান্ড বাই প্লান্টস, আমি কিছু গাছপালার প্লাস্টিক কিনলাম, যেগুলো কিনা হচ্ছে 1 লক্ষ টাকা ছিল। অ্যান্ড 125 খরচ করব নাকি কি খরচ করব এটা আমি পাচ্ছিলাম না। অ্যান্ড পরে দিয়ে আমার ব্যালেন্সের দিকে দেখি, আমার যোগ্যতা নাই। সো যোগ্যতা অনুযায়ী নেওয়ার জন্য আমি আবার জিনিসটা হচ্ছে বাই করতে গেছিলাম। এখন আমি যখন টাকা পাইছি, আমি ছোট্টবেলায় একটা কাজ করতাম বুঝছো। আমার পকেটে যখন 1 টাকাও থাকতো না, তখন আমি মনে করো কিছু কিনতে পারতাম না, কিছু চাইতে পারতাম না। যখন কিনা আম্মু 10 টাকা দিত, আর আমি 10 টাকা দিয়ে 10 টাকার জিনিসই কিনে নিয়ে আসতাম। সিরিয়াসলি এটাই করতাম। কজ টাকা থাকলে চোখে দেখি না, সেটা রিয়েল লাইফ হোক আর গেমে হোক। ওটা আমার ছোট্টবেলা থেকে একটা অভ্যাস ছিল, যেটা কিনা অনেক বাজে অভ্যাস। অ্যান্ড আমার এই অনেকগুলো জিনিস আপগ্রেড করা লাগবে থার্ড ফ্লোরটা যথেষ্ট ভালোভাবে সাজাই ফেলছি। অ্যান্ড অল্প সামান্য হচ্ছে আছে, বাকি আছে। অ্যান্ড আমি এখন ফোর্থ ফ্লোরও শুরু করে দিব। এখানে কিছু আপগ্রেড দরকার ছিল। আপগ্রেড কি চাইতেছিল আই ডোন্ট, আবার একটু কালেক্ট করে যাব, 80,000, 90,000 and 20,000, 23, 4, 5, 6, 7, 8, 9, 31 and 33, 34, 35, 38, 30, 43, 44, 1 মিলিয়ন পর্যন্ত আমি ওয়েট করব। 1 মিলিয়ন পর্যন্ত তোমরা ওয়েট করো, তোমরাও বোর ফিল করো আমার মতো। আমি কাউন্ট করতেছি, তোমরা শুনো। অ্যান্ড সত্যি কথা বলতে 1 মিলিয়ন পর্যন্ত ওয়েট করার মতো ধৈর্য আমার এখন লাগতেছে না ভাই। মনটা চাইতেছে যাই আর লাভ দিয়া কালেক্ট কইরা ফেলি।
মনটা তো চাইতেছে একটু লাফ দি। কেমনে যে আমি 1 মিলিয়ন পর্যন্ত অপেক্ষা করবো আমি তো বুঝতেছি না। আরে 134 তো হয়ে গেছে, 138 হয়ে গেছে, 140 হয়ে গেছে। আমি কি অপেক্ষা করবো 1 বিলিয়ন পর্যন্ত? আরে 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 আমি তো বুঝতেছি না কি করব গাইস। হ্যাঁ, 1 মিলিয়ন পর্যন্ত আমি ওয়েট করব আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধৈর্যই হচ্ছে আসল চাবিকাঠি। যে ধৈর্য কিনা আমি অবশ্যই আহ, কি করব আমি আমি জানি না। গাইজ, সত্যিকার অর্থে আসলে ভুল ফিল করবো। আমি একটু আশেপাশের কাজটা সারাই নিই, অ্যান্ড 6 লাখ গুলো আমি কালেক্ট করে ফেলছি। আমি আর 1 মিলিয়ন পর্যন্ত ওয়েট করি নাই। এটাই হচ্ছে আমার ধৈর্য। অ্যান্ড আমি থ্রি থার্ড ফ্লোরে গেলাম। থার্ড ফ্লোরে যাওয়ার পর আমি লাইট কিনছি 70,000 টাকা দিয়ে। অ্যান্ড আমি হচ্ছে আরেকটা মাল্টিপ্লায়ার অ্যাড করছি, আরেকটা মেশিন অ্যাড করছি, আরও একটা আমার টাকাটা শেষ হয়ে গেছে। আমি এত কষ্ট করে এতক্ষণ ওয়েট করে যে তোমাদেরকে যে এতক্ষণ দেখাইলাম, অ্যান্ড মাঝখান দিয়ে কিছু ফাস্ট ফরওয়ার্ড করলাম, তার মানে বুঝতেছো আমি কতক্ষণ ওয়েট করছি। ওগুলো আমার মুহূর্তে শেষ। কজ টাকা কামাইতে কষ্ট হয়, এটা হচ্ছে রিয়েল লাইফ ও সত্যি কথা। টাকা কামাইতে কষ্ট হয়, বাট টাকাটা খরচ করতে ইজিলি খরচ হয়ে যায়। অ্যান্ড আমার হচ্ছে বর্তমান সাবস্ক্রাইবার 173,565। আমার একটা বোর্ড কিনতে হবে। আমার যেই আচ্ছা আচ্ছা, আমি একটা বোর্ড কিনে অলরেডি লাগাই ফেলছিলাম ওই যে 6 লাখের সময়। ফুয়াদ পক্ষী যে টাইকনটা ওটা লাগাই ফেলছিলাম। অ্যান্ড আমি হচ্ছে কি করব আমি, আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস করব যেটা কিনা হচ্ছে আমি একদম চোখ জুড়ে যাওয়ার মতো করব। দ্যাটস ইট। আমি হচ্ছে ওই 1 মিলিয়ন করব, যেটা কিনা হচ্ছে আমি ফাস্ট ফরওয়ার্ড করেই করব। বাট ফুললি সরবো না, নড়বো না, সরবো না, কিছুই করবো না, একসাথে থাকবো অ্যান্ড 1 মিলিয়ন ডলার করব। সো আমি আবার ওইখানে যাওয়ার ট্রাই করতেছিলাম, যেখানে কিনা আমি ওরা ইশারা ইঙ্গিত করে বাইর করার ট্রাই করতেছিলাম, বাট ও বের হবে না। ও নিজের কাছে ব্যস্ত ছিল, ও মেবি স্ট্রাগলকে বিশ্বাস করে। সো আমি এখানে কিছু কেনার ট্রাই করতেছিলাম ফাইন থেকে। দেন আমি আবার আমার লক্ষ্যে পৌঁছে গেলাম। লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি এখন আচ্ছা, রেড লেজারটা আমার ছিল, সো প্রবলেম নাই। এখন এখানে আমি মানি কালেক্ট করছি। মানি কালেক্ট করার পরে দেন আমি হচ্ছে একটু পাশের রুমে যাই, কিছু ইউটিউবিং সাবস্ক্রাইবার আপডেটেড যে প্রাইসগুলো ওগুলো দিবে। এরপরে আমি হচ্ছে গেলাম, যাওয়ার পরে একটু ইউটিউবিং না না না, একটু বাইরে যাইতে হবে। বাইরে গিয়ে হচ্ছে মেবি গ্যারাজে যাইতে হবে। গ্যারাজে গিয়ে আমার কিছু আপগ্রেড দিতে হবে, এটাই 2000 আপগ্রেড দিলাম। দেন দুইটা টায়ার আসলো, যে টায়ারগুলো দিয়ে আমি আচার খাবো। ওগুলো কখনোই আমার দরকার হবে না। অ্যান্ড আমি কয় নম্বরে ফ্লোরে যাব? মেবি থার্ড ফ্লোরেই যাওয়া দরকার। থার্ড ফ্লোরেই আমার ডাকতেছে। হ্যাঁ হ্যাঁ, থার্ড ফ্লোরেই যেতে হবে। অ্যান্ড থার্ড ফ্লোরে যাওয়ার পর আমি 25,000 দিয়ে একটা আপগ্রেড দিলাম। ওকে, আমার আচ্ছা আচ্ছা, একটা ওয়ার্কার হায়ার করছি, যে ওয়ার্কার কিনে কাজ করতেছে। ওই কাজের মাধ্যমে আমার হচ্ছে ওই যে আমি নিচে যে রেকর্ডিং আর এডিটিং করি, ওইটা লাগবে না। এখন আমি এখানে ভালো করে থার্ড ফ্লোরটারও সাজাই ফেলতেছি। দেন আমার আরও কিছু কাজ আছে যেগুলো কিনা আমি নিচে গিয়ে করব। অ্যান্ড এখানে একটা মাল্টিপ্লেয়ার অ্যাড আছে অলরেডি, যেটা কিনা আমার টাকা কাউন্ট হইতেছে। সো আমি হচ্ছে নিচের দিকে যাব, ফার্স্ট ফ্লোরে যাব। ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে আমি কিছু টাকা কালেক্ট করতে হবে, যেগুলো কিনা হচ্ছে হ্যাঁ কালেক্ট করতে হবে। কালেক্ট করে হচ্ছে আমার আবার থার্ড ফ্লোরে যাইতে হবে। থার্ড ফ্লোরে গিয়ে আমার কিছু আপগ্রেড কমপ্লিট করতে হবে। আমার কি বাই প্লান্টস, আমার এই গাছপালার জন্য 1,39,000 ভাই, আই ডু নট নিড। আচ্ছা, আমি আপাতত থার্ড ফ্লোরে আর কোনো প্রকার ব্যয় করতেছি না। থার্ড ফ্লোরে আপাতত কোনো ব্যয় করতেছি না। ফোর্থ ফ্লোরে স্টার্ট হয়ে যাচ্ছে, তো ফোর্থ ফ্লোরেই যাব। ফোর্থ ফ্লোর হচ্ছে
মেবি আমার আবার একদম সেম নিচে যেভাবে করছিলাম ওই সময় একটু আমার এখন 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। সে কংগ্রেটস গাইস। আমার বুঝতেছি না পিং পং নাকি পাং পুং কি কি হইতেছে আমি নিজেও জানি না। বাই স্টেয়ার্স, আমি ফোর্থ ফ্লোরের জন্য স্টেয়ার্স কিনে ফেলছি। সো ফোর্থ ফ্লোর উইল বি স্টার্টেড অ্যান্ড ফোর্থ ফ্লোরের দিকে আমার চুঙ্গাটা দেখায় দিতেছে। ওই চুঙ্গাটা ভরে আমি কি করব, যেখানে কিনা আমার আছে ব্যালেন্স 70,000 টাকা। আমি এখানে এখানে আমার হেডামের বাইরে কজ আমি এটা কেমন আশা করছি যে কম হবে, কজ থার্ড ফ্লোরেই তো ভাই ফাড়াই ফেলছিল 35,000 ফার্স্ট। এখন তো এখানে 1 লাখ দেখাবে, এটা তো স্বাভাবিক। আমি ফার্স্ট ফ্লোরে যাইতে হবে, আমার কিছু টাকা লাগবে, টাকাটার জন্য যাইতে হবে। আমি উপরে গিয়ে কি করবো, যেখানে কিনা আমার হেডম না এখানে কিনার। সো আমি হচ্ছে সিরিয়াসলি আমি ফার্স্ট ফ্লোরে হচ্ছে রাস্তাটা কই পাইতেছিলাম না, এত পরিমাণে আমি কনফিউজ ছিলাম। সো আমি এখন একটা কাজ করতে পারি, আমার সাউন্ডটা অফ করে দেন আমি ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা অন করে দিব। সো ওইটার পর থেকে আর প্রবলেম হবে না আই গেস। এখন ফুটস্টেপগুলো শোনা যাবে, সবকিছু শোনা যাবে অ্যান্ড গেমের সাউন্ডটাও শোনা যাবে, কোনো প্রকার কপিরাইট ইস্যু হবে না আশা করে। করলে আমি মিউজিকটা অফ করে দিছি, মিউজিকটা অফ করলে কোনো প্রকার কপিরাইট ইস্যু হওয়ার সমস্যাই নেই। সো আমি হচ্ছে এক্সক্লুসিভ শপে যাই বারবার, কজ আমার হচ্ছে যেটা কিনা যোগ্যতা নাই ওটা আমি বারবার দেখি, কজ আমি তো রিয়েল টাকা কখনোই খরচ করবো না এই জায়গায়। অ্যান্ড নাও হোয়াট ক্যান আই ডু, আমি হচ্ছে একটা ভুল স্পেসে চলে গেছিলাম যেখানে কিনা আমার টাকা দিয়ে কিছু রুবলক্স কয়েন কেনা লাগতেছিল, যেগুলো আমি জীবনে কিনবো না। এখন ফার্স্ট ফ্লোরে যাবো, আমি কিছু টাকা কালেক্ট করব। টাকা কালেক্ট করার পরে 3,31,000 ডলার আমি কালেক্ট করছি, অ্যান্ড আবার কালেক্ট করব, একটু পরে আবার কালেক্ট করব, অ্যান্ড আবারও কালেক্ট করব। সরবো, ওই জায়গায় দাঁড়ায় থাকলে কালেক্ট করতে দিবে না আমি জানি। আবার যাব, আবার যাব, অ্যান্ড আবার যাব, আবার যাব, আবারও করব, করতে থাকবো, শেষ নাই। টাকা লাগবে ভীষণ ভীষণ। অ্যান্ড আমার এখনো মন ভরে নাই, তাও আমি একটু উপরে যাচ্ছি। ফোর্থ ফ্লোরে সামান্য কিছু আপগ্রেড দিব, কজ খুচরা টাকা আমার কাছে যেগুলো আছে সেগুলো হচ্ছে হালকা পাতলা খুচরা টাকা। 3 লাখ কি কোনো টাকা হইলো নাকি? 3 লাখ ডলার কি কোনো টাকা হইলো? উপরে গেলে তো একটা জিনিস হ্যাঁ, বাট ওয়ান থিং, আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাচ্ছি, দেখতে অনেক বেশি জোস লাগতেছে। 2,60,000 ফলোয়ার্স, এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। এটা রিয়েল লাইফে হোক আর না হোক, দেখতে অনেক বেশি জোস লাগে। বাঁশি বাজায় দাও। নাও আমার হচ্ছে কংগ্রেস জানাইলো মাত্র আমার 260 জন্য, 260,000 জন্য আমার কংগ্রেস জানাইলো। উপরে হচ্ছে আন্দার, কজ উপরে এখন আমার ছাদ হয় নাই। আমি এখানে একটা কাজ করব, যেটা এখানে কি জানো, আমি হচ্ছে ডাইরেক্টলি জাম্প করব, ডাইরেক্টলি জাম্প করব, কজ একটু পর থেকে আমি জানলা লাগাবো না, ফোর্থ ফ্লোরে হচ্ছে জানলাটা লাগাবো না, আমি ডাইরেক্টলি জাম্প করব। অ্যান্ড আমি একটু পরে হায়ার ওয়ার্কিং দিব, হায়ার ওয়ার্কার করব। আরেকটা হচ্ছে কর্মচারী হায়ার করতে হবে, কজ আমার দুইটা যদি ওয়ার্কার থাকে তাহলে একসাথে কাজ করবে অ্যান্ড একসাথে আমার সাবস্ক্রাইবার আরও জোরে বাড়বে। কজ যেহেতু আমি মূল লক্ষ্য 6 to 10 মিলিয়ন সাবস্ক্রাইবার করার, সো ওই অনুযায়ী হচ্ছে আমার ওয়ার্কার আরই বেশি লাগবে। থার্ড ফ্লোর অ্যান্ড আমি একটা ওয়ার্কার ভাড়া করতে চাচ্ছি। ওকে, 1.5 লক্ষ হায়ার ওয়ার্কার বাই ডেকোরেশন, বাই ডেকোরেশন। ও মাই গড, জাস্ট 1,000, আচ্ছা 90, জাস্ট $90 জন্য আমি 80,000 ডলার দিয়ে এটা কিনতে পারি নাই। প্ল্যান্টসের যে ডেকোরেশনটা কিনতে পারি নাই। ডেকোরেশনটা আসলে কেমন হবে আমি জানি না, বাট তাও কিনতে পারলে একটা আপগ্রেড কমপ্লিট হইতো, ওটা শুনে ভালো লাগতো আর কি। অ্যান্ড নাও আমার আবার নিচে যাওয়া লাগবে, কজ নাই, আমার কাছে টাকা নাই। আমি এলিভেটর কিনবো, থার্ড ফ্লোর থেকে যে আমি 1 ফ্লোরের জন্য এলিভেটর কিনবো, ওটারই আমার কাছে কোনো অপশন পাইতেছি না। আমার কিছু টাকা জমায়া দেন উপরে যাইলে বেশি বেটার হইতো, কজ আচ্ছা একটু কিছু টাকা জমায়া দেন আমার উপরে গেলে বেশি ভালো হইতো, এই জিনিসটা আমার মনে হচ্ছে। কজ অফ থিঙ্ক এখানে আমি জাস্ট উপরে আপ ডাউন করা লাগতেছে, জিনিসটা কিন্তু অনেক বেশি কিরকম জানি। সো একটু ওয়েট করি, টাকাটা কিছু জমুক।
সো গাইস আমার মতো কাজটা 2 মিলিয়ন পর্যন্ত ওয়েট করে ফেলতে পারছে, আমি জানি না কেমনে পারছি বাট পারছি। এন্ড আমি আপাতত কিছু সময়ের জন্য হলো 2 মিলিয়নটা একটু 1 মিনিট পর্যন্ত হলো ইউজ করতে পারবো, কজ যে পরিমাণে ভ্যালিউ, যত ফ্লোর কাউন্ট হচ্ছে তত বেশি ভ্যালিউ বাড়তেছে। সো এই অনুযায়ী হচ্ছে আমার জানা আছে এই যে 3 লাখ 4 লাখ করে হচ্ছে জিনিসটা হচ্ছে এমন ইমিডিয়েট শেষ হয়ে গেছে। বাট অনেকগুলাই আপগ্রেড ভালোভাবে করে ফেলতে পারছি, যেগুলো কিনা আসলে ইম্পর্টেন্স রাখে আমাদের আপগ্রেডের জন্য। অ্যান্ড আমি হচ্ছে আর 2 লাখ ইয়া করে কি আমার 8 লাখ দিয়ে কি একটা আপগ্রেডারকে বাই করা দরকার? আমি জানি না আমি কি ডিসিশন নিতে চাচ্ছি, বাট আমার কাছে মনে হয় যে একটা বাই আপগ্রেডিং করলে ভালো হইতো। বাই আপগ্রেডার থাকলে এখানে মাল্টিপ্লায়ার আরেকটা হইতো। সো 1.5 লাখ দিয়ে আমি এটা কিনে ফেলি ফার্স্ট। অ্যান্ড ওকে, এখানে আমি 3 লাখ দিয়ে একটা জিনিস কিনে ফেলছি। অ্যান্ড এখানে আমার এগেইনলি ফার্স্ট ফ্লোরে যেতে হবে। ফার্স্ট ফ্লোরে গেলে আমি ভালো সিগমেন্ট পাবো, যে সিগমেন্টের উপর ডিপেন্ড করে আমি হয়তো বা পরবর্তীতে আরো ভালো করে জিনিসটা কাউন্ট ডাউন করতে পারবো টাকার। সো এখানে হচ্ছে 2,48,000 2,50,000 এগেইন। আচ্ছা এগেইন আরেকবার করব, বাট এখন না, আরো পরে। জিনিসটা দেখার অনেক ইচ্ছা যে কিভাবে কি হয় না হয়। অ্যান্ড আমি আবার ওই যে সেম ভাবে যাচ্ছি। আমার 8 লাখটা দরকার। 8 লাখটা হইলে আমি হচ্ছে ভালোভাবে একটা পারফরমেন্স দেখাতে পারবো, উপরে গিয়ে একটা আপগ্রেডারকে বাই করতে পারবো। আপগ্রেডারকে বাই করলে জিনিসটা অনেক জোস হবে, সোজা কথা হচ্ছে এটাই। আমি যেবার দেখে থাকবো ওই ধৈর্যটা আমার হইতেছে না, আমি একটু হচ্ছে ফাস্ট ফরওয়ার্ডিং করে দিই, কজ আমি এখন অফ যেতে যাচ্ছি। এখানে আমি অনেক কিছুই করছি, যেমন কিনা হচ্ছে তোমার আবার ওই সেম 1 মিলিয়ন থেকে 2 মিলিয়ন করা, অ্যান্ড আবার একটু বাইরে যেয়ে ঘুরে আসা, আবার একটু হচ্ছে উপরে ফাস্ট ফরওয়ার্ডিং করা, আবার ইউটিউবিং করা, আবার এডিটিং করা, আবার রেকর্ডিং করা, অনেক কিছুই করছি। সো গাইস ওইটা কিনা তোমাদের কাছে বোরিং লাগতো আমি ফিল করছিলাম, সো আমি তার জন্য এটাকে ফাস্ট ফরওয়ার্ডিং করে দিছি। এখন আমরা হচ্ছে এগেইন একটা ফ্লোরিং করতেছিলাম, ফিফথ ফ্লোর হচ্ছে আমরা এখন অ্যাড করে ফেলছি অলরেডি। ফিফথ ফ্লোরের জন্য আমরা এখন কাজ শুরু করবো। অ্যান্ড আমি উপরে একটা জিনিস দেখছিলাম যেটা কিনা আমি একটু পরে হইলেও করতে যাচ্ছি, দ্যাট ইজ আমি একটা ইউটিউবের লোগো দেখছিলাম যেটা কিনা হচ্ছে 5 লাখ দিয়ে কিনা লাগে। ওইটা হচ্ছে আমার কাছে অনেক বেশি জোস লাগছিল। আর একটা ইউটিউবার হওয়ার যে ফ্লামিঙ্গো যে একটা কস্টিউম, ওই কস্টিউমটা হচ্ছে আমি পাওয়ার জন্য করতেছিলাম, পাইছিলাম, দেখছিলাম। সো আমি ওই ফ্লামিঙ্গো কস্টিউমটা নিব। অ্যান্ড আমার হচ্ছে ইউটিউবের লোগোটা লাগবে, সিলভার প্লে বাটন লাগবে, গোল্ড প্লে বাটন লাগবে, যেগুলো কিনা হচ্ছে 3rd ফ্লোরে আছে। সো আমি এখন যাচ্ছি। আর ওরা হচ্ছে বাইরে অনেক নিকৃষ্টভাবে রেসিং করতেছে, যেটা কিনা একটু পরে আমি করছিলাম, একটু আগে আমি করছিলাম, যা কিনা আমার কাছে একদমই জমে নাই, একদমই ভালো লাগে নাই। সো নাও আমার হচ্ছে এগেইন আমার কাজে লাগে যাওয়া দরকার। আমি আবার একটু ওদেরকে বাড়ি টাড়ি দিয়ে আসি, কি করার না করার একটু ড্রাইভিং করে আসি, দেখি আল্লাহরা কেন এরকম করতেছে। আমি আমার ডট স্পোর্টস কারটা নিলাম, স্পোর্টস নেওয়ার পর হচ্ছে আমি নিলাম, এটা একটা 4G এর মতো ডাইরেক্ট, তাই না? হালা এই ওদের কি ম্যানার্স নাই, লাগাই দিতেছে। সো গাইস দেখো কি হয় না হয়, গাড়ির সাউন্ডের জন্য তো কিছু বোঝাই যাচ্ছে না। ম্যানার্স বিহীন লোকজন হালারা। সো গাইস এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, এন্ড আমি আমার গাড়িটা বার করে দিলাম। আর পার্কিং এ রাখবো, যে ওই সময় আমি পাই নাই। 8 লাখ টাকা জমছে, যেগুলো কিনা আমি এখন ওগুলো খরচ করতে যাচ্ছি। আর 3rd ফ্লোরে যাওয়া, 4th ফ্লোরে কেন গেছি, আমাদের 3rd ফ্লোরে যাওয়ার ইচ্ছা ছিল। এন্ড আমি এখানে কিছু 4th ফ্লোরে যেতে আসছি কিছু আপগ্রেড দিয়ে, অফিস আপগ্রেড দিয়ে। এগুলো আমি বাইক করব না, এগুলো করে আমার সারপ্রাইজিং বাই। এগুলা এই সারপ্রাইজিং বাইকগুলো করতে গেলে আমার 2 মিলিয়ন 3 মিলিয়ন খরচ হবে, যেটা কিনা আমি অবশ্যই করতে চাচ্ছি না। কিছু ফার্নিচার কিনছি, তাও আমার $2,81,000। ওকে ওকে। অ্যান্ড আমার সাবস্ক্রাইবার হচ্ছে 3.81 মিলিয়ন নাও। অ্যান্ড আমি এখানে ডিসপ্লে সেট করছি, আমি অফিস সেট করছি। আমার একটা ইনভেস্টর লাগবে, যেটা কিনা আমি একটু পরে বাই করতে যাচ্ছি। ইনভেস্টর বাই করতে হবে, ওরাও কিনা আমাকে ভালো দিচ্ছে। আমার সাবস্ক্রাইবিং এর জন্য ওই আমার সাবস্ক্রাইবার কাউন্ট হচ্ছে, ওটার জন্য আমি একটা ডিসপ্লে কিনছি।
ডিসপ্লেটার মধ্যে আমার লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট হচ্ছে, কয়টা বাড়তেছে কয়টা কমতেছে সবগুলোই শো করতেছে। এন্ড যেহেতু এটা গেমের মধ্যে তোমাদের মতো কেউ আনসাবস্ক্রাইব করে না, তাই এখানে জাস্ট বাড়তেছি, কমার কোনো চান্স নেই। এন্ড ওরা হচ্ছে আমার ওয়ার্কার এন্ড ওরা হচ্ছে আমার ইনভেস্টর দুইটাই। আর এখন আমার একটা রিয়েল ইনভেস্টর দরকার, যেটার পিছনে কিনা আমার 1.20 মিলিয়ন খরচ হবে। 1.20 মিলিয়নটা আমি ইজিলি কামাই ফেলতে পারবো, কজ এখন আমার মানি মেকিং মেশিনসের অভাব নাই, আমার অনেকগুলো মানি মেকিং মেশিনস। এখন আমি এলিভেটর 5th ফ্লোর পর্যন্ত লাগাইতে পারি নাই, বাট 4th ফ্লোর পর্যন্ত আমি এলিভেটরটা লাগাইছি। আমার একটা ওয়ার্কার হায়ার করব না আমি এখন আপাতত। ওই যে আমার ইউটিউবের লোগোটা আর ইউটিউবারটাকে লাগবে। আচ্ছা, এটা হচ্ছে 4th ফ্লোরেই না 3rd ফ্লোরেই। এন্ড আমি 1 ফ্লোরে যাব, দেন আমি ওইটাই কিনবো। এখন ইউটিউবের লোগোটা, আচ্ছা না, ইউটিউবারের যে প্যাডটা, ওই প্যাডটাকেই আগে কিনবো আমি এখন বর্তমানে, পরেরটা পরে দেখা যাক। নাও হোয়াট ক্যান আই ডু, আমার এখন ওই যে ইউটিউবের যে প্যাচটা ওইটাই কিনতে হবে। আমি এখন যেহেতু এখানে টাইম পাস করি আর না করি, আর বাইরে হালারা যে পরিমাণে গাড়ি চালাইতেছে ওইটা আমি চাচ্ছি না। এতক্ষণ পর্যন্ত কি মরে গেছিলি তোরা শালা? নাও বাই নিউ ফ্লোর, আমি বাই নিউ ফ্লোর করবো না। 5th ফ্লোর যেহেতু এখন আমার বর্তমানে আছে, আমার এখন ইফোর্ট করার মতো ব্যালেন্স হয় নাই। সো আমার রিপোর্ট করার মধ্যে ব্যালেন্স যেহেতু হয়নি, আমি আপাতত হ্যাঁ এটা করতে পারি, এটা করতে পারি। এখন একটা অফিস ক্রিয়েট হবে বা ব্রডকাস্টার, এখন ও হচ্ছে আমার পক্ষ থেকে ব্রডকাস্ট করবে। অ্যান্ড বাই ক্যামেরা কেনার মতো আমার কাছে এখন টাকা নাই, কজ আমি এখন ফকির। ও আমাকে ভালো ব্রডকাস্টিং করে ফলোয়ার অর্জন করে দিতেছে, 3000 হচ্ছে ওর একটা ব্রডকাস্টে আসতেছে। সো ভালোই, তো আমার এখন ফলোয়ারটাও অনেক ভালোভাবে বাড়তেছে, 4 মিলিয়ন হয়ে গেছে। 4 মিলিয়ন হয়ে গেছে, মেবি আমি এই ভিডিওর মধ্যে 5 to 6 7 মিলিয়ন করে ফেলবো। দেন নেক্সট এপিসোডে অবশ্যই আরো ভালো পারফরমেন্সের মাধ্যমে আনবো। সো তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে রাখো যে এটা আনবো নাকি আনবো না, অথবা জিনিসটা আমার কিভাবে করতে হবে না করতে হবে। এই জিনিসটা হচ্ছে জাস্ট ফর টাইম পাসিং। এই ড্রাইভিং করে আসলে আমার কিছু ডলার জমে, যে ডলারগুলোর মাধ্যমে আমি পরবর্তীতে ভালো ব্যয় করতে পারি। এখানে আমার 4 লাখ 5 লাখ জমে গেছে দেখছো, আমি এখন 5 লাখ টাকা কালেক্ট করে যাবো, দেন আরো জমুক। সো আমি এখন 3rd ফ্লোরে যাব, 3rd ফ্লোরে দেখি 4th ফ্লোরে যাব। ওয়েট, আচ্ছা আমার একটা ইনভেস্টর লাগবে। ইনভেস্টরের জন্য আমার জাস্ট সামান্য 17 18 19 20 4 লাখ লাগবে শুধু। আর আমার 5 মিলিয়নও হয়ে যাবে একটু পরেই। সো ভালো পারফরমেন্সই দেখাচ্ছে আমার ওয়ার্কাররা আর আমার ইনভেস্টররা। আমার একটা ইনভেস্টর লাগবে, যে ইনভেস্টরের পিছনে আমার 1.20 মিলিয়ন খরচ হবে, যে 1.20 মিলিয়ন আমি ইজিলি কামাই ফেলতে পারবো। এই রুমটাতে আমি একটা ক্যামেরা কিনবো, যে ক্যামেরা কিনে আমার পডকাস্টারকে ইউজ করতে পারবো। বাই ক্যামেরা, আমি 2টা ক্যামেরা কেন কিনবো? ও কবে ও পডকাস্ট করবে, পডকাস্ট করলে অবশ্যই 2টা না 3টা ক্যামেরা লাগতে পারে, এটা ওদের ইচ্ছা। এখন পডকাস্টটা আরো ভালো হবে, 2টা ক্যামেরা দিলে আরো বেশি ভালো হইতো, এটাই হচ্ছে কারণ। 3 লাখ জমছে। ওকে, যেহেতু আমার 1.20 মিলিয়ন দরকার, 1.20 মিলিয়ন। সো আমি আপাততের জন্য কি ইউটিউবারের যে কাস্টিউমটা ওইটা কিনে ফেলবো, ইউটিউবারের যে লোগোটা ওইটা নিয়ে ফেলবো, নাকি ইনভেস্টরকে নিব? আমি জিনিসটা বোঝার জন্য একটু ওয়েট করতে হবে, ডলারটা ঝুমুক আবার। গাইস পারতাছি না এত ধৈর্য ধরতে, নিয়ে ফেলি দেন যাই। পরবর্তীতে দেখা যাক আবার 2 মিলিয়ন 3 মিলিয়ন 5 মিলিয়নও করা যাবে। এমনও চ্যালেঞ্জ ধরবো যেটা দিকে না হচ্ছে আমি জাস্ট কয়েন ডলারই বাড়াবো হচ্ছে 20 মিলিয়ন করে, 100 মিলিয়ন অথবা 10 মিলিয়ন আমি ডলারই বাড়াবো একসাথে, জাস্ট ডলারই, আর কিছুই করবো না। সো আমার এখন হচ্ছে 1.20 দরকার, যেহেতু আমি সামান্য হইলেই কালেক্ট করে দেন 20 করে ফেলি। আমি কি অধৈর্যশীল জিনিসটা তোমরা এমনি দেখলেই বুঝতেছো। দেখো আমি কি পরিমাণে অধৈর্যশীল, আমি যে শালকার দাঁড়াবো ওটাই আমি পাচ্ছি। এখন 1.20 হয়েছে, এই 20 নিয়ে আমি এখন একটা ইনভেস্টর কিনতে চলে যাইতেছি। ইনভেস্টরের জন্য আমার এখানে অফিসে যেতে হবে, যেখানে কিনা হচ্ছে বাই ইউটিউব লোগো।
আমি কি একটা ওয়ার্কার কিনে ফেলবো? ওয়ার্কার কিনবো নাকি ইনভেস্টর কিনবো? ভাই ওকে ইনভেস্টরই কিনি, কজ ইনভেস্টর হচ্ছে আমাকে মানি দিবে। সো ইনভেস্টরটাই আগে কিনা আমার উচিত। সো এখন ইনভেস্টরের কাছে যাব, ইনভেস্টর আমি বাই করে ফেলছি। নাও আলাপ সালাপ করব, মিটিং করব, না ওই সময় নেই আমার। সো আমি এখন যাই, আমি আবার অন্য কাজে লাগা যাই, যেহেতু আমার এখন ইনভেস্টর কিনা হয়ে গেছে। ইনভেস্টর আমার অটোমেটেড টাকা দিবে। আমি এখন জায়গা, আমি যাই, আমি এখন ওই যে ইউটিউবের যে লোগো আর ইউটিউবারের যে প্যাথ অথবা যে কাস্টিউম, ওটাই আমার কিনতে হবে এখন গিয়া। সো যাই যাই যাই, চলছে গাড়ি সিম্পুরে যাই। গিয়া হচ্ছে আমি একটু অফিসে বসলাম, একটু ভাবসাব দেখাইলাম, ভাবসাব দেখে আবার গেলাম, চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি এলিভেটর ইউজ করতে হবে। এলিভেটর ওয়ানে যাব, 1 3, হ্যাঁ ওয়ানে যাব। ওয়ানে যাওয়ার পর হচ্ছে আমার এই যে 4-5 লাখ এগুলা এখন জমলে এগুলা দিয়ে আমি হচ্ছে ইউটিউবারের কস্টিউমটা অ্যান্ড ইউটিউবের লোগোটা কিনবো। সো এগেন আমি 1 মিলিয়ন করব নাকি করব না, জিনিসটা ভাবতাছি। আচ্ছা দেখি। নাও গাইস, সরি ফর দ্য ওয়েটিং। আমি এখন ফোর্থ ফ্লোরে যাব, থার্ড ফ্লোরে যাব। থার্ড ফ্লোরে গিয়ে ইউটিউবের লোগো অ্যান্ড ইউটিউবের যে প্যাডটা, যে কাস্টিউমটা, ওটা আমি কিনবো। ওটা কিনলে দেন আমার মনটা শান্তি হয়ে যাবে, কারণ আমার অনেকক্ষণ ধরে ওই টার্গেটটা আছে। অ্যান্ড 6 মিলিয়ন সাবস্ক্রাইবার উইল বি ডান মাই চ্যানেল ফর দ্য গেম। আর আমার রিয়েল চ্যানেলে তো ভাই 2-4টার বেশি সাবস্ক্রাইবার নাই। সো গাইস, যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করার পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অন করে দাও, যাতে কিনা পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে তোমার কাছে চলে যায় অ্যান্ড তুমি জিনিসটা উপভোগ করতে পারো। আর উপভোগ করতে না পারলে আমাকে বলো যে এই জায়গায় আমার ত্রুটি আছে, এই জায়গায় আমার প্রবলেম হচ্ছে, এই জায়গায় আমি পডকাস্ট ভালোভাবে দিতে পারতেছি না। তাহলে আমাকে বললে আমি জিনিসটা সলিউশন দিব, রিসলভ করবো। রিসলভ করে দেন তোমার সাথে আমার কথা হবে। অ্যান্ড নাও আমি হচ্ছে এগুলো কিনতেছি, কজ আমার কাছে এখন টাকা আছে। আর আমি এখন একটা জিনিস ভুল করে ফেলছি, আমি 2,78,000 নামায় ফেলছি এক্সপেন্সিভ এক্সপেন্সিভ জিনিস কিনা পিলা। এখন আমার আবার 5 লাখের জন্য ওয়েট করতে হবে, অ্যান্ড আবার আমি ফকির ফকির হয়ে গেলাম। ওকে, এই তো এটা আমি একটা ওই অপোজিট ডাইরেকশন, আমার একটা ইউটিউবারের বাই ইউটিউবারের যে অপশনটা, এটা কিনলে দেন আমি একটা ইউটিউবারের কস্টিউম পাবো। সোজা কথা হচ্ছে ফ্লামিঙ্গোর কস্টিউমটা পাবো। ফ্লামিঙ্গোর কস্টিউমটা পাওয়ার জন্য আমার এখন আবার 5 লাখ লাগবে। 5 লাখটা আমি এখন জমাবো, যেহেতু আমার এখন লাস্ট টার্গেট ফ্লামিঙ্গোর কস্টিউমটা নিব। ফ্লামিঙ্গোর কস্টিউমটা নিয়ে আমি সুন্দরভাবে একটা লুক দেখাবো। 8,20,000 করছি, দেন আমি ফ্লামিঙ্গোর কস্টিউমটাই আগে নিব। ওকে, এটা এখন কালেক্ট করবো কেমনে? সামনে গিয়ে দেখি, মেবি এটার সাথে টাচ লাগলে অটোমেটিক আমি হয়ে যায়। ও মাই গড, ও মাই গড, নাইস 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 নাইস। কিন্তু সুন্দর লাগতেছে, একটা ভালো কস্টিউম পাইছে যেটা কিনা অনেক কিউট। আর নাও আমি হচ্ছে ইউটিউবের লোগোটা কিনবো। লোগোটা কেনার জন্য আমার আবার নিচে যেতে হবে, নিচে যে আমার 5 লাখ কালেক্ট করতে হবে। আর আমি ইউটিউবের লোগোটা কিনবো। হ্যাঁ, এই দুইটা জিনিসই আমার অনেকক্ষণ ধরে মনে চাইতেছিল। সো আমি এখন ইউটিউবের লোগোটাই কিনবো। আমি ফোর্থ ফ্লোরে উঠে গেছি, ভুল করে আমি ফোর্থ ফ্লোরে উঠে গেছি। ও দেখো দেখো গাইস, আমার কাছে কি আছে, আমি আমার ইনভেস্টরদেরকে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমি, এটা আমার নিউ কস্টিউম, এটা আমার আপগ্রেডার। অ্যান্ড নাও আমি একটু পরে 7 মিলিয়নে ডান করতে যাচ্ছি। সো গাইস, আমি এখানে 6 মিলিয়ন পর্যন্ত টার্গেট নিয়েছিলাম এই ভিডিওয়ে, অ্যান্ড পরবর্তীতে আমি 100 মিলিয়ন পর্যন্তই যাব। সো যারা যারা 100 মিলিয়ন পর্যন্ত দেখতে চাও তাদেরকে বলতেছি, সাবস্ক্রাইব করে কমেন্ট করো যে আমি 100 মিলিয়ন, কমেন্ট করো 100 মিলিয়ন, কমেন্ট করো। দেন আমি 100 মিলিয়ন পর্যন্ত আবার যাওয়ার ট্রাই করবো। অ্যান্ড নাও আমি হচ্ছে থার্ড ফ্লোরে যাব একটু পরে। থার্ড ফ্লোরে গিয়ে আমি হচ্ছে ইউটিউবের লোগোটা কিনবো। অ্যান্ড গোল্ড প্লে বাটন, সিলভার প্লে বাটন। আপাতত ফার্স্টে সিলভার প্লে বাটনটাই মেবি কোথাও আছে এখানে, যেহেতু ইউটিউবিং এর জিনিসপত্র যাচ্ছে, তো এখানে সিলভার অথবা প্লে বাটনগুলো থাকাটা হচ্ছে নর্মাল ব্যাপার।
ইউটিউবের ইউটিউব সুন্দরভাবে জিনিসটা আসছে। সিলভার প্লে বাটন 2.5 লাখ 2,60,000 আছে, অবশ্যই পারবো। আচ্ছা, গোল্ড প্লে বাটনে কিনতে পারবো। সো গোল্ড প্লে বাটনটা আমার একটু দেখতে বেশি ইচ্ছে করতেছে, এটা ইউটিউবে কিরকম লাগে। হ্যাঁ, কিনতে পারবো, গোল্ড প্লে বাটনটা ভালোভাবে কিনতে পারবো। যাই গোল্ড প্লে বাটনটা কিনি এন্ড দেখি গোল্ড প্লে বাটনটা কিভাবে এখানে শো করে। নাও স্টার্টেড দ্য ভিডিও। এখন কিন্তু একটা জিনিস অনেক বেশি জোস লাগতেছে যে আমার ডলারগুলো অনেক তাড়াতাড়ি এড হচ্ছে। এখানে আমার ডলারগুলো অনেক বেশি তাড়াতাড়ি এড হচ্ছে, তো জিনিসটা অনেক বেশি জোস। থার্ড ফ্লোরে যাবো, থার্ড ফ্লোরে গিয়ে হচ্ছে আমি গোল্ড প্লে বাটনটা কিনবো এন্ড গোল্ড প্লে বাটনটা জোস, রোবলক্স অনুযায়ী অনেক বেশি জোস লাগতেছে। নাও আমি ফার্স্ট ফ্লোরে যাবো, ফার্স্ট ফ্লোরে যেয়ে কিছু কয়েন অ্যাড করবো। গাইস, যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, এন্ড যারা যারা এখনো দেখতেছো তাদেরকে আরো বেশি ধন্যবাদ, এক্সট্রিমলি থ্যাংক ইউ। এখনো আমার একটা জিনিস করার বাকি আছে, যেটা কিনা হচ্ছে আমি নেক্সট একটা ভিডিওতে 10th ফ্লোর পর্যন্ত যাব এন্ড তোমাদের সাথে শেয়ার করব। যারা যারা জিনিসটা দেখতে চাও 10th ফ্লোর কমেন্ট করো, আর যারা যারা 100 মিলিয়ন পর্যন্ত আমাদের কাউন্টডাউন দেখতে চাও, ডলার কাউন্টডাউন, তারা 100 মিলিয়ন কমেন্ট করো। দ্যাটস ইট। আর যারা যারা এখনো লাইক করো না, লাইক করে দাও ভাই, এতক্ষণ পর্যন্ত দেখতেছো, লাইকটা তো অন্তত করে দাও ভাই, ভালো লাগবে। ওকে, আপাতত আমি ফ্লোর কাউন্ট করতে পারতেছি না আর, কজ আমি এফোর্ট করার মতো ব্যালেন্স নাই আমার কাছে এখন। নাও যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে দাও গাইস। আশা করছি একটু হলেও তোমার মুখে হাসি ফুটেছে, অথবা একটু হলেও তোমার কাছে জিনিসটা ভালো লেগেছে। যদি আসলে ভালো লেগে থাকে, এক ফোঁটা হলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। One more bitch on this side.